আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধের কারণে আমরা আসলে কোন পথে এগুচ্ছি, বিশেষ করে এই যে পেট্রোল, ডিজেল, পেট্রোল পাম্প, জ্বালানির ক্ষেত্রে আমার কাছে দু একটা জিনিস একটু খটকা খটকা লাগছে। আমাদের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং অবশ্যই অভিজ্ঞ মন্ত্রী, তিনি আশ্বস্ত করছেন অনেকগুলো বিষয়ে। তিনি আশ্বস্ত করছেন বাংলাদেশ সরকার আমেরিকার সহায়তা চেয়েছে, তিনি জ্বালানির দাম এই মুহূর্তে বাড়াবেন না বলেছেন। কিন্তু সরকার তো রেশনিংয়ে গেছে এবং রেশনিংয়ে যাওয়াটাই একটা দুশ্চিন্তার বিষয় ছিল। এখন এর মধ্যে দেশে এই তেল নেওয়া টেওয়া নিয়ে একজন মারা গেছে একটা পেট্রোল পাম্পে। সেই যখন সিচুয়েশন, তখন তেল বিপণনে এমন কি শঙ্কা দেখা দিয়েছে, এমনকি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে যে সেনাবাহিনী মোতায়েন করতে হচ্ছে। আমাদের সেনাবাহিনী দীর্ঘ সময়ে মাঠে আছে। বিশেষ ক্ষেত্রে সেনাবাহিনী বিশেষ দেশের জরুরি প্রয়োজনে অবশ্যই কাজে লাগতে পারে, আবারও আসতে পারে। সেই সেনাবাহিনীকে মোতায়েন করার মতন উদ্ভূত পরিস্থিতি এবং সরকারের দিক থেকেই আশঙ্কা করা হচ্ছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তেল বিপণনের ক্ষেত্রে হতে পারে। খবরটা একটু আমরা জেনে নিই। খবরে বলা হচ্ছে যে এই যে হঠাৎ সেনাবাহিনী মাঠে আনা, বা মাঠে তো আছে সেনাবাহিনী, তাদেরকে তেল ডিপুতে বিশেষ দায়িত্ব দেয়া, জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো হতে কোনো কোনো ক্ষেত্রে ডিলারের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না বলে জানা যায়। ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় প্রধান স্থাপনা সহ প্রধান ডিপোগুলোতে, অর্থাৎ খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাগবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুয়া, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জ্বালানি তেল বিপণন কোম্পানি সূত্রে জানা যায়। তার মানে আমাদের জ্বালানি তেল বিপণনের যে কোম্পানিগুলো আছে তারা অলরেডি টেনশনে আছে যে খারাপ কিছু একটা ঘটায় ফেলতে পারে কেউ। দেশের জ্বালানি তেলের ডিপোগুলো কেপিআই ভুক্ত স্থাপনা, মানে খুব গুরুত্বপূর্ণ স্থাপনা হয়, জরুরি ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে বিপণন কোম্পানিগুলোর উল্লেখিত স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন। খুব ইমার্জেন্সি সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে, একেবারেই ফালতু না কিন্তু বিষয়টা। এমত অবস্থায় উদ্ভূত পরিস্থিতিতে বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার প্রধান স্থাপনা, খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাগবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর ও বরিশাল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। আমরা এই যদি ইরান যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে থাকে এবং দীর্ঘায়িত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে, তাহলে প্রথম বিপদটাই আমাদের ঘটতে পারে জ্বালানি তেল। এবং জ্বালানি তেলের ঘটা মানে বিদ্যুতের ঘটা মানে তার পরবর্তীতে গ্যাসের ঘটা। এবং বাংলাদেশের নগর জীবন কোথায় গিয়ে থমকে যেতে পারে আমরা হয়তো এখনো কল্পনা করতে পারছি না। ইতিমধ্যেই কিন্তু বহু মধ্যবিত্তের জীবন নড়চড় হয়ে গেছে। আপনারা জানেন যে পাঠাও চালকরা তারা কতটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনী হয়তো নিরাপত্তা দিবে, কিন্তু আমাদের চালান কতটুকু এখন আছে, কেন মজুদ কম, আর মজুদ কিভাবে বাড়ানো যায়, সেসব বিষয় থেকে কিন্তু সেসব ব্যাপারে আমরা কিন্তু এখনো সরকারের স্পষ্ট কোনো বক্তব্য পাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।